রাসূলুল্লাহ চাচা আমির হামজার দিকে মনটা যখন খারাপ হতো, চাচা আমির হামজার দিকে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আমার বাবার নাকটা আমার চাচার মতো ছিল, আমার বাবার চোখটা আমার চাচা আমির হামজার মতো ছিল, আমার বাবার চেহারাটা আমার চাচা আমির হামজার মতো ছিল। ও ভাইরা, রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক রাসূলুল্লাহ ছিন্ন করেন নাই। আল্লাহর নবী কোনোদিন চাচাদের সাথে খারাপ কোনো আচরণ করেন নাই। নবীজি চাচাদের সাথে ভালো ব্যবহার করেছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কেন ইসলাম গ্রহণ করবেন? কি দায় পড়ছে ইসলাম গ্রহণ করার? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর মহানুভব চরিত্রের কারণে। রাসূলুল্লাহর মাথায় একদিন আবু জাহেল ধনুক দিয়ে একটা বাড়ি মেরেছে, ধনুক দিয়ে একটা বাড়ি মেরেছে আবু জাহেল লানাতুল্লাহি আলাইহি। রাসূলুল্লাহর মাথাটা ফেটে রক্ত বের হয়েছে। আমির হামজার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এই দৃশ্যটা দেখেছেন। সারাদিন তিনি ঘরের মধ্যে কেঁদেছেন, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। আহারে, এই এতিমটার মা নাই, এই এতিম ছেলেটার বাবা নাই, এই এতিম ছেলেটার দাদা নাই, আছে চাচা, বিপদের দিনে তার পক্ষে দাঁড়ানোর কেউ নাই। কেঁদেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা স্বীকার করতে গিয়েছিলেন, বাসায় এসে দেখলেন স্ত্রীর চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। জিজ্ঞেস করলেন, বিবি তুমি কেঁদেছো কেন? বলল, শোনেন আমি কেঁদেছি, আমার মনের মধ্যে বড় কষ্ট লেগেছে। আহারে, মুহাম্মদ কত ভালো মানুষ, কত ভালো চরিত্র, ভালো স্বভাব, সেই ছেলেটা আজকে তার মাথায় আঘাত করেছে আবু জাহাল, রক্ত বের করেছে, ব্যথার যন্ত্রণায় তার চেহারাটা কালো হয়ে গেছে, আমি সেই জন্য কাঁদতেছি। আহারে, এই এতিমটার আপন বোধহয় দুনিয়ায় কেউ নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজায় আঘাত লেগেছে, তার পৌরসত্বে আঘাত লেগেছে, বংশ মর্যাদায় আঘাত লেগেছে। আমার স্ত্রী অন্য বংশের মেয়ে, আমার স্ত্রী আমার ভাতিজার মাথা ফাটা দেখে কেঁদে কেঁদে চোখ ফুলায়, আর আমি চাচা হইয়া, রক্তের চাচা হইয়া, বাপের আপন ভাই হইয়া আমার দিলে ব্যথা লাগে না? আমি কেমন সাতার চাচা? সাইয়েদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল ভিন্ন গোত্রে, ভিন্ন বংশে, দেশ গ্রামে চাচা আমরা বলি, বাপের সমবয়সী, তাই আবু জাহেল চাচা। খুঁজতে লাগলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক খোঁজাখুঁজির পর আবু জাহালকে পেয়ে গেল। কিরে আবু জাহাল, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করেছিস, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? না না, আমি ইসলাম গ্রহণ করি নাই, বাপ দাদার ধর্মে আছি, বাপ দাদার আদর্শে আছি, ইসলাম গ্রহণ করি নাই, নতুন ধর্ম গ্রহণ করি নাই। তাহলে তোমার এত দরদ কেন? এই দরদ রক্তের, এই দরদ বংশের, এই দরদ রক্তের। আমার স্ত্রী সারাদিন এই রক্ত পড়া দেখে, ব্যথা দেখে কেঁদেছে, আমি সহ্য করতে পারি নাই। আজকে আবু জাহেল তোর একটা নোটিশ দিয়ে যায়, আমি ইসলাম গ্রহণ করি বা না করি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি আমির হামজা যতদিন বেঁচে থাকবো, আমার চোখের সামনে আমার মরা ভাইয়ের এতিম সন্তানের গায়ে পৃথিবীর কেউ যদি হাত তোলে, আমির হামজা তার হাতটা সাথে রাখবে না, আমির হামজা তার হাতটাকে বিচ্ছিন্ন করে দেবে। এই বলে ধনুক দিয়া আবু জাহেলের মাথার মধ্যে বাড়ি মেরেছে, মাথাটা ফেটে ফিনকি দিয়া ঝরঝর করে রক্ত বের হয়। এই সুসংবাদটা ভাতিজাকে জানানোর জন্য, আপন ভাইয়ের ছেলে নিজের সন্তানের মতোই ভাতিজাকে শুভ সংবাদটা দেওয়ার জন্য খুঁজতেছে। এই সংবাদটা দেবে স্ত্রীকে, বিবি আমার ভাতিজার ব্যথা দেখে, রক্ত দেখে তুমি কাঁদছিলা, আমি সেই রক্তের বদলা নিয়েছি, আমি চাচা বীর পুরুষ। নিজের বউকে বলার জন্য গেল, নিজের ভাতিজাকে বলার জন্য গেল, তার স্ত্রী খুশি হলো, রক্তের বদলা রক্ত গিয়েছে, আঘাতের পরিবর্তে আঘাত দিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ একবারের জন্য খুশি হলেন। আমির হামজা চিন্তা করলো রাদিয়াল্লাহু তাআলা, বলেন না একটু রাদিয়াল্লাহু তাআলা
আনহু, আল্লাহ তিনি যেন তেন শহীদ নন, সাইয়্যিদুশ শুহাদা, কিয়ামত পর্যন্ত সত্যের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, মনুষ্যত্ব মানবতা প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ যারা করবে, সকল শহীদের যিনি সর্দার হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের সামনে যিনি উঠবেন, তিনি হলেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা। পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা আমির হামজা অবাক হলেন, ও ভাতিজা, তুমি আমার ভাইয়ের ছেলে, তোমার মাথায় আঘাত করেছে, আমিও আবু জাহেলকে আঘাতের বদলা নিয়েছি, আমিও তার মাথা ফাটাইয়া রক্ত ঝরাইছি, তুমি কেন খুশি হইলা না? মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকে বললেন, চাচা, রক্তের বদলা রক্ত নিয়া, রক্তের বদলা রক্ত নিয়া, আঘাতের পরিবর্তে আঘাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয় না। আল্লাহু আকবার। পৃথিবীতে কোন নেতা আছে মানুষ ব্যথা পেলে হাসি মুখে ভুলে যায়? মক্কা বিজয় যেদিন হলো, ফতে মক্কা যেদিন হলো, আবু সুফিয়ান খুব ঠাটবাট দেখিয়েছে। আজকে এতিমের মতো, কাঙ্গালের মতো মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, চাচা, আপনি এতিমের মতো দাঁড়িয়ে আছেন কেন? বলল, বাবা, তুমি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো? দেখুন রসুলের হৃদয়টা কত বড়। আমার তো মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর বুকের মধ্যে যে কলিজাটা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর বুকের মধ্যে যে হৃদয়টা ছিল, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আমার নবীজির হৃদয়ের সাথে যদি তুলনা করা হয়, নবীজির হৃদয়টা বড়, আটলান্টিক মহাসাগরটা সেই তুলনায় অনেক ছোট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা, আপনাকে আমি ক্ষমা করে দিলাম, আপনি মক্কার নেতা, আপনার অধীনে যারা আছে তাদেরকেও ক্ষমা করে দিলাম, আপনার ঘরে যাদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরকে ক্ষমা করলাম। আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। এই পানি বেদনার পানি নয়, এই পানি আনন্দের পানি নয়, আবু সুফিয়ানের চোখ দিয়ে পানি পড়ছে অনুতপ্তের পানি, অনুশোচনার পানি। এই ভাতিজার সাথে আমি এত খারাপ ব্যবহার করেছি, আর আজকে বিজয়ী হয়ে সে আমার সাথে কি ব্যবহারটা দেখালো, কি ব্যবহারটা দেখিয়েছে। বলল, বাবা, আমাকে মাফ করেছো, আমি একজন সমাজের নেতা, আমার অনুসারীদেরকে মাফ করেছো, আমার ঘরে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছি তাদেরকে মাফ করেছো। তোমার চাচি আমার স্ত্রী হেন্দার ব্যাপারে তুমি কিছু বলনি। হেন্দার নামটা যখন শুনেছে, রাসূলুল্লাহর কলিজাটা যেন খান খান হয়ে গেল, রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহর হাবিবের চোখ দিয়ে ডল ডল করে পানি পড়তে লাগলো। নবীজি অনেক কষ্টে নিজেকে সামলালেন, বললেন, চাচা, আজকের দিনে তাকেও আমি মাফ করে দিলাম। বলছিলাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কথা নিশ্চয় আপনারা ভুলে যাননি। রাসূলুল্লাহ যখন বললেন, চাচা, রক্তের বদলা রক্ত দিয়ে, আঘাতের পরিবর্তে আঘাত দিয়ে আমি তো খুশি হই না। আমির হামজা স্থির থাকতে পারলেন না, একটা চিৎকার দিয়ে উঠলেন, আবেগে ইমোশন হয়ে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, ভাতিজা, পৃথিবীতে নেতা আছে, পৃথিবীতে মানুষ আছে, তবে তোমার মতো নাই। এই যদি হয় তোমার আদর্শ, আঘাতের পরিবর্তে আঘাত, রক্তের বদলা রক্ত নয়, এই যদি হয় তোমার আদর্শ, ভাতিজা, আমি তোমার চাচা হয়ে বলতেছি, তুমি শুনে নাও, তোমার এই আদর্শ দিয়ে একদিন গোটা পৃথিবী তুমি দখল করে নেবে। আজকে সারা পৃথিবীতে সব নেতার আদর্শ পুরাণ হয়েছে, একজনের আদর্শ পৃথিবীতে 1400 বছর পার হয়েছে, এখন পর্যন্ত এক মহামানবের আদর্শ পৃথিবীতে পুরাণ হয়নি। কে তিনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাজনৈতিক দলের বন্ধুদেরকে শ্রদ্ধা নিয়ে বলবো, রাজনৈতিক দলের বন্ধুদেরকে ভালোবাসা নিয়ে বলবো, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এমন এক মহামানব, তিনি বলেছেন, তিনি দেখেন একদিকে মদিনার প্রেসিডেন্ট, আর একদিকে তিনি
নবী মদিনার মসজিদের ইমাম। নবীজি মা খাদিজার পরে সব থেকে ভালোবাসতেন যে মহিলাকে, যে নারীকে মা খাদিজার পরে সব থেকে বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী যে নারীর উপরে ডিভোটেড ছিলেন, হৃদয়ের মধ্যে যে নারীর ভালোবাসা ছিল, সে নারীর নাম হলো ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নারীর প্রতি, এই মেয়ের প্রতি, এই মহিলার প্রতি নবীজির আলাদা একটা দুর্বলতা ছিল। বলুন আল্লাহু আকবার, বলুন সুবহানাল্লাহ। এই নারীর প্রতি নবীজির একটা দুর্বলতা। আমি আমার রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদেরকে একটা শ্রদ্ধা নিয়ে বলতে চাই, সম্মান নিয়ে বলতে চাই। একটু সামান্য দৃষ্টান্ত দেখেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষা, আমি কিন্তু আন্দাজে কথা বলতেছি না। কিছু লোকদের ধারণা, হুজুরদের কথা তো কয় মোল্লারা পরের বাড়ি খায়, 6 মাসে বছর যায়। এরকম কিছু লোকেরা আমাদেরকে ক্রিটিসাইজ করে। কথা কিন্তু আমার না, কথা আমার না, রাষ্ট্রবিজ্ঞানের কথা, পলিটিক্যাল সায়েন্সের কথা। সেই যুগে নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা ছিল। বলেন কোন কেন্দ্রিক? একটু আওয়াজ দিয়ে বলেন কোন কেন্দ্রিক? এটা আমার মোল্লা মৌলভী মুন্সি পীরজাদা পীর সাহেবের কথা নয়, কথাটা রাষ্ট্রবিজ্ঞানের। তাহলে মদিনা ইয়াসরিব নামক রাষ্ট্রের প্রধানকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সব থেকে ভালোবাসার নারী, যে নারীকে না দেখে তিনি টিকতে পারেন না। বাহিরে গেলে যাওয়ার সময় সবার শেষে যে নারীর সাথে দেখা করেন, ফাতেমাতুজ জোহরার সাথে। আবার যদি অভিযানে যান, বিদেশে যান, যুদ্ধে যান, যখন মদিনায় ফিরে আসেন, সর্বপ্রথম যে নারীর সাথে দেখা করেন, সে নারী হলো তার কলিজার টুকরা, তার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু কান খুলে শোনেন কথাটা, আগেও শুনছেন তবে এইভাবে শোনেন না। ফাতেমা এলো রাদিয়াল্লাহু তাআলা আনহা, এসে বলল, বাবা আমার জন্য একটা চাকরানির ব্যবস্থা করে দেন, আমার জন্য একটা ঝির ব্যবস্থা করে দেন, আমার জন্য ঘরে কাজ করে একটা কাজের বুয়ার ব্যবস্থা করে দেন। ও বাবা, সকালবেলা আমি কুয়া থেকে পানি তুলি, খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশি ওই বালতি কুয়ার মধ্যে ফেলে পানি তুলি, আমার হাত রক্তাক্ত হয়ে যায়। আপনার জামাই বাজার থেকে গম আনে, ওই যুগে আটা পাওয়া যেত না, গম আনে, সে গম পিষে মানুষ আটা বানায়। আপনার জামাই গম আনে, সেই গম জাতায় পিষে আমি আটা বানাই। আপনার জামাই জব কিনে আনে, ওইটা আমি ছাতু বানাই। বাচ্চাদের জন্য খাবার দাবার তৈরি করি। বাবা আমার মন চায় ফজরের সালাত আদায় করে অনেকক্ষণ আমি তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, ইশরাকের নামাজ পড়ব, বিভিন্ন নফল নামাজ পড়ব, এরপরে আমি উঠে আসব। বাবা আমার ঘরে যদি একটা চাকরানি থাকে, আমার ঘরে যদি একটা কাজের বুয়া থাকে, তাহলে আমি ইবাদতে মনোযোগী হতে পারি, আমার কষ্ট একটু কম হয়। আল্লাহর নবীর চেহারাখানা মলিন হয়ে গেল। বিশ্ব নবী, রহমতের নবী, নূরানি চেহারার নবীর চেহারাখানা মলিন হয়ে গেল। মলিন হওয়ার কারণ হলো রাসূলুল্লাহর কাছে সব থেকে ভালোবাসার কন্যা নবীজি যার প্রতি দুর্বল, সেই কন্যা 1000 টাকা, কোটি টাকা, লক্ষ টাকার আবদার করে নাই, সামান্য একটা কাজের বুয়ার জন্য আবদার করেছে রাসূলুল্লাহর কাছে। নবীজির মনখানা মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহ নবীকে বললেন, মা ফাতেমা, আমি নতুন প্রেসিডেন্ট, আমি নতুন দায়িত্ব নিয়েছি, রাষ্ট্রের নতুন দায়িত্ব নিয়েছি, এখনো গরিবের ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, এখনো বিধবার খবর নিতে পারি নাই, এখনো এতিমের অভিভাবকত্ব আমি গ্রহণ করতে পারি নাই, এখনো ঋণ রেখে ঋণ করে যারা মারা গেছে ওই ঋণের বোঝাগুলি এখনো আমি পরিশোধ করতে পারি নাই। ও মা, তোমাকে আমি আমল শিখায় দেব। 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি তুমি আল্লাহু আকবার প্রত্যেক ফরজ সালাতের পরে এই আমলটা যদি করো, সারা রাত সারা দিন তুমি যদি নামাজের ভিতরে, রোজার ভিতরে, নফল ইবাদতের ভিতরে থাকো, আল্লাহ তোমার আমল নামায় যে সওয়াব দেবে ওই সওয়াব আল্লাহ তোমাকে লিখে দেবে। মা, রাষ্ট্রের নতুন দায়িত্ব গ্রহণ করেছি, আমি এখন তোমার জন্য কোনো চাকরানির ব্যবস্থা করে দিতে পারবো না। রাজনৈতিক সব দলের নেতাদেরকে শ্রদ্ধা করে বলি, আজকে এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু শিক্ষা নেন, শিক্ষা নেন, একটু শিক্ষা গ্রহণ করুন। এর থেকে দেশের এমপি মন্ত্রী হইতে পারলে মনে হয় পুরো দেশটাই তার বাপ দাদা 14 পুরুষের, পারলে যেন পুরো দেশটারই গিলে খেয়ে ফেলে। কথা ঠিক কিনা বলেন? আমার দেশের লোকেরা, আমার দেশের নেতা নেত্রীরা প্রথম হতে চায় সেবক। প্রথম কি হইতে চায়? সেবক হতে এসে হয়ে যায় শাসক। এই শাসক যখন ক্ষমতার মসনদে অনেক দিন থাকে, এরপরে হয়ে যায় শোষক। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আর মাঝে মাঝে দুই চারটা মিথ্যা কথা যে কয়, শয়তানও চিন্তা করে আল্লাহ এ তো আমার থেকে বড় শয়তান, আমিও তো এত বড় শয়তান হইতে পারি না। ভাই, পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, তার নাম উগান্ডা। কোন দেশ? ওই উগান্ডার একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মহিলা। নাম বললাম না, নাম বললে আবার চাকরি থাকবে না। এই মহিলা কোটি কোটি মানুষের একটা ধোঁকা দিল। কয় যে দেশে যখন দাউ দাউ করে আগুন জ্বলে, আমি তখন হেলিকপ্টার থেকে পানি দিয়ে আগুন নিভাইছি। আপনি চিন্তা করেন, মিথ্যার একটা সীমা থাকে। এটা কোন জেলার মধ্যে? আচ্ছা বলেন তো, লক্ষ্মীপুর জেলায় মিথ্যা নাই নাকি আছে? কিন্তু দুই একটা মিথ্যা এরকম দুই একটা লোকে বলে, এটা নরমাল মিথ্যা না, এটা ঠাডা পড়া মিথ্যা, এটা ডাহা মিথ্যা। মিথ্যার একটা সীমা আছে। কোটি কোটি মানুষ, সারা দুনিয়ার হাজার হাজার কোটি মানুষ দেখলো হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানো গ্যাস আর মাঝে মাঝে গুলি নিক্ষেপ হচ্ছে। ওই উগান্ডার মহিলা প্রধানমন্ত্রী বললেন, আগুন জ্বলতেছিল, আমি আকাশ থেকে হেলিকপ্টারে পানি দিয়া কি করছি? শয়তান চিন্তা করলো, আল্লাহ আমি তো বেহেশতের মধ্যে দুইজন লোকের ধোঁকা দিলাম। একজনের নাম আদম, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই আদম, তুমি আর তোমার স্ত্রী এই বেহেশতের মধ্যে থাকো, যা মনে লয় খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা মনে লয় তাই করো। লা তাকরাবা হাদিহি শাজারা, এই যে একটা আইল দিলাম, আইল একটা ডিমার্কেশন এরিয়া দিলাম, খবরদার আদম এই ডিমার্কেশন এরিয়া পার হইয়া ওদিকে যাবে না। শয়তান ফুসলাইয়া, শয়তান কি করে? আর কথা কয় না, শয়তান কি করে? মিথ্যা কথা দিয়া ফুসলাইয়া তারপরে শয়তান ওই ডিমার্কেশন এরিয়ার ভিতরে নিয়ে গেল। বাবা আদম পদস্খলন হলো, মা হাওয়া আলাইহিস সালাম পদস্খলন হলো। দুনিয়া আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দিলেন। আচ্ছা, শয়তান কি আকাশে থাকতে পারছে? শয়তান কি ফেরেশতাদের শিক্ষক হয়ে থাকতে পারছে? পারে নাই। আদম হাওয়ার যেরকম পৃথিবীতে আসলো, পদস্খলন হলো, শয়তানেরও হলো। তবে আদম হাওয়ার ইজ্জত সম্মান বেড়ে গেল তওবার কারণে, কিন্তু শয়তান আরো লানত প্রাপ্ত হলো অহংকার করার কারণে। এখন কোটি কোটি মানুষ দেখলো একজন বাসার থেকে ঠোঁটের মধ্যে একটু গ্লিসারিন ভেজলিন লাগাইছে এবং ক্যামেরার সামনে এসে বলল, এরকম একটা ডাহা মিথ্যা বলল। শয়তান গাছের ডালে দাঁড়ায় চিন্তা করতেছে, আল্লাহ এই মহিলার একটু কদম বুসি করা দরকার। সে হলো পীর, আমি হইলাম তার খলিফা। আমি ধোকা দিছিলাম দুইজন রে। কয়জন রে? দুইজন লোকরে ধোকা দিয়া আমি টিকতে পারি নাই, থাকতে পারি নাই, পদস্খলন হয়েছে। কোটি মানুষের যে ধোকা দিয়ে এখনো টিকে আছে, এটা তো আমার থেকে অনেক বড় গ্রেডের শয়তান ছাড়া কিছুই না। সুতরাং বোন,
তুই আমার পীর, আমি তোর খলিফা, তোর পাও দুইখানে একটু আগায় দে, আমি একটু তোরে কদম বুসি করি, আমি দেশ ছেড়ে চলে যাই। তোর মতো শয়তান যদি কোনো দেশে থাকে, আমার মতো শয়তান না থাকলেও দেশটা চলবে। কোন দেশের প্রধানমন্ত্রীর কথা বলছি? উগান্ডা নামক একটা রাষ্ট্র, সেখানকার। আবার আপনারা কেউ বাংলাদেশ ভাববেন না, রাষ্ট্রটার নাম কি? উগান্ডা। উগান্ডা, হ্যাঁ, ওই দেশে। বন্ধুরা আমার, এই আধুনিক যুগেও মানুষ এত বোকা হয়, আর মানুষ মিথ্যা বলে। মিথ্যা যে পৃথিবীতে নাই তা আমি বলবো না, কিন্তু এরকম ঠাড়া পড়া মিথ্যা, নির্লজ্জ মিথ্যা, বেহায়া মিথ্যা, আজগায় মিথ্যা, এইটা বোধহয় আমার জন্মে, আমার জীবনে, জিন্দেগিতে আমি দেখি নাই, শুনি নাই। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ গ্রহণের একমাত্র মূর্ত প্রতীক তিনি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার জীবনের জন্য যা প্রয়োজন, আমার দিনের বেলায় যা লাগবে রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব, রাতের বেলায় যা লাগবে রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব, প্রকাশ্যে যা লাগবে রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব, গোপনে যা লাগবে রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব। আমি সকলের কাছে অনুরোধ করছি, আসুন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে সে আদর্শ গ্রহণ করি। আজকের সিরাত মাহফিল এ কথাটুকু না বললেই নয়। সিরাত কাকে বলে, সিরাত কাকে বলে আমরা সেটা জানি না। ওলামা একরামরা আছেন, আমার ব্যাখ্যা কিন্তু আপনাদের জন্য না। নুরুল আনোয়ার নামক একখানা কিতাব ভারতীয় উপমহাদেশে খুব মশহুর কিতাব, নুরুল আনোয়ার। এই কিতাবের ভিতরে আল্লামা মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট কথা আমার অনেক ভালো লাগছে। আল্লামা মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল আওয়ামু কাল আনআম, আল আওয়ামু কাল আনআম, সাধারণ মানুষেরা যাতে বোঝে সিরাত মাহফিলটা কারে বলে। সিরাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি তৃতীয় মাস, মাসটার নাম রবিউল আউয়াল মাস। আরবি তৃতীয় মাস রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে, এই ধুলির ধরায়, এই জগতে মানব মণ্ডলীর কাছে তিনি আগমন করেছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার এই আরবি মাসে, তৃতীয় মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার, পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে তিনি আল্লাহ রফিকে আলার কাছে চলে গেলেন। এই যে জন্মর মাধ্যমে পৃথিবীতে এলেন, আর ইন্তেকাল মুনতাকিল হওয়ার মাধ্যমে উম্মতের কাছ থেকে বিদায় নিলেন, মাঝখানে 63 বছর। এই যে জন্ম আর ইন্তেকালের মাঝখানে 63 বছর, এটার নাম হলো সিরাত। এটার নাম কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? এই ওলামা ইকরামরা, আপনারা আবার বলেন না, এটা আপনারা তো আলহামদুলিল্লাহ আলেম ওলামা, ছাত্র পড়ান, এই ব্যাখ্যা আপনাদের জন্য না, এই ব্যাখ্যা সাধারণ মানুষের জন্য। তার কারণ তাদের বুঝতে হবে। সুতরাং রাসূলুল্লাহর সেই সিরাত মাহফিল, আসুন, আমি তো মনে করি গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে সিরাত মাহফিল হওয়া দরকার। তার কারণ হলো রাসূলুল্লাহর আদর্শ জানা দরকার, রাসূলুল্লাহর আদর্শ জানা দরকার। আমার নবী রহমত মুসলমানদের জন্য শুধু নয়, আমার নবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, ফর্সা, ধনী, গরিব, সকলের জন্য তিনি রহমত। আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, তিনি পরিবেশ, কীট পতঙ্গ, গাছপালার জন্য তিনি রহমত। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, প্রয়োজন না হলে একটা গাছের পাতা ছিঁড়বে না, প্রয়োজন না হলে একটা গাছের ডাল ভাঙবে না। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস, তুমি যদি জানো একটু পর ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে। বিশ্ব নবীর হাদিস, ভালো করে শোনেন। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি জানো একটু পরে অথবা আগামীকালকে ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, আর পৃথিবী
কিয়ামত হয়ে যাবে। তুমি যদি জানো আর তোমার হাতে যদি একটা বীজ থাকে, দানা থাকে, একটা ফলের গাছ বীজ, ফুলের বীজ, গাছের বীজ তোমার হাতে যদি থাকে, রহমতের নবী বলেছেন ওই ফলের বীজটা, ওই ফুলের বীজটা, ওই গাছের বীজটা মাটিতে তুমি খুশে দাও। আল্লাহু আকবার। তুমি যদি জানো কিয়ামত কখন, একটু পরেই হবে, একটু পরেই ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে। এমত অবস্থায় তোমার হাতে কি আছে? তোমার হাতে কি আছে? একটা দানা আছে, দানা, বীজ, শীত। এটাকে তুমি বপন করো, অঙ্কুরিত হোক। এই যে পরিবেশের কথা আমরা বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে পরিবেশের বড় কথা কে বলেছেন? আলেম ওলামারা আমার ডাইনে বায়ে, বড় বড় যোগ্য আলেম ওলামারা আমার ডাইনে বায়ে পিছনে আছেন। আলেমরা সাক্ষী। বিশ্বনবী বলেছেন পানির অপচয় করবে না। তুমি যদি সমুদ্রের ভিতরে যদি থাকো, নদীর মধ্যে যদি তুমি বসবাস করো, তারপরও খবরদার পানির কোনো অপচয় করবে না। আল্লাহর নবী গাছের পাতা ছিঁড়তে, প্রয়োজন না হলে গাছের পাতা ছিঁড়তে নিষেধ করলেন, গাছের ডাল ভাঙতে নিষেধ করলেন। রাসূলুল্লাহকে দাওয়াত দেওয়া হলো, আল্লাহর নবীকে দাওয়াত দেওয়া হলো। রাসূলুল্লাহকে যদি গরিব মানুষও দাওয়াত দেয়, আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করে, বিশ্ব নবী দাওয়াত গ্রহণ করে। আমার রহমতের নবীকে একজন মদিনার লোক দাওয়াত দিল। রাসূলুল্লাহ তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন। রাসূলুল্লাহর জন্য খাবার আনা হলো, আল্লাহর হাবিবের জন্য খাবার আনা হলো, দস্তরখানা বিছানো হলো, খাবার দেওয়া হলো। কিন্তু রহমতের নবীর রহমতের হাত খাবারের মধ্যে যায় না। আল্লাহর নবী খাবার খান না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাবার খান না? ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে, কোন জন্য আপনি খাবার খান না? নবীজি বললেন, আমি তোমার ঘরে খাবো না। রহমতের নবী বললেন, আমি তোমার ঘরে খাবো না। সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে কেন খাবেন না? কোন জন্য খাবেন না? নবীজি বলল, আমি যখন তোমার ঘরে ঢুকতেছি, ওই যে গাছের সাথে একটা উট বাঁধা, ওই উটটা কেঁদে কেঁদে আমাকে জানাচ্ছে, ওই উটটা কেঁদে কেঁদে নীরব ভাষায় চোখের পানি দিয়ে আমাকে জানাচ্ছে, ওই উটটা যত বোঝা বইতে পারে, যতটুকু বোঝা বইতে পারে, তার থেকে বেশি বোঝা তুমি ওর পিঠে চাপায় দাও। যতটুকু কষ্ট করতে পারে, তার থেকে অধিক কষ্ট ওর উপরে তুমি চাপায় দাও। ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর উপরে দয়া করা তোমার জন্য অবধারিত করেছেন। সব কিছুর উপরে দয়া করো। ও সাহাবী, ও ব্যক্তি, ও মদিনার লোক, তোমার বাড়িতে রহমতের নবী খাবে না, এক লোকমা খাবার তোমার বাড়িতে আমি খাবো না। আমার সাথে যদি ওয়াদা করো, ওই অবলা প্রাণী, বোবা প্রাণী, ওই উটটাকে অপ্রয়োজনে কোনো কষ্ট তুমি দেবে না। আল্লাহু আকবার। এর নাম বিশ্ব নবী। আল্লাহ নবী বলেছেন, কোরআন হাদিস অনুযায়ী ছাগল আমাদের জন্য হালাল, গরু আমাদের জন্য হালাল, হরিণ আমাদের জন্য হালাল। এই প্রাণীগুলো জবাই করে খাওয়া আমাদের জন্য হালাল। আমার রহমতের নবী, রহমতের নবী কাকে বলে শোনেন? রহমতের নবী বলেছে, খবরদার, ওই গরু আল্লাহ তোমার জন্য হালাল করেছে, গরুটারে কম কষ্ট দিয়া জবা করবে, বোতা ছুরি দিয়া জবা করবে না, কষ্ট দিয়া জবা করবে না। ছাগলটাকে জবা করবে ধারালো অস্ত্র দিয়া, ভোতা অস্ত্র দিয়া জবা করে কষ্ট দেবে না। যদি ওই ছাগলটাকে তুমি জবা করলে খাওয়ার জন্য, ভোতা অস্ত্র দিয়া জবা করলে, কষ্ট দিলে, আল্লাহ তাআলা তোমাকে গুনাহ দেবেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী, রহমতের নবী কারে বলে? রহমতের নবী কারে বলে? আল্লাহ নবী বিচার করেছেন, আল্লাহ নবী বিচার করেছেন। কোরআন শরীফের ভিতরে এসেছে, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওয়া আকসিতু, সুবিচার করো, ন্যায় বিচার করো। বিশ্বনবী ন্যায় বিচার করেছেন, আল্লাহর নবী সুবিচার করেছেন। রাসূলুল্লাহর আদালতে, আল্লাহর হাবিবের আদালতে বিচার এসেছে। নবীজি বিচার শুনলেন,
উভয় পক্ষের কাছ থেকে শুনলেন, বাদী বিবাদী দুইজনের কাছ থেকে শুনলেন। এবার আল্লাহ নবী দুইজনের কাছ থেকে শুনে ওই ইহুদি বিধর্মী অমুসলিমের পক্ষে রায় প্রদান করলেন। আল্লাহু আকবার। আজকে যারা রাজনৈতিক লোকজন আছেন ভালো করে শোনেন, আপনারা বিচারক নিয়োগ করেন দলীয় পদ্ধতিতে, কথা ঠিক কিনা? দলীয় পদ্ধতিতে বিচারক নির্ধারণ করেন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে আল্লাহ তাআলা ছায়া দেবেন। ইউজিল্লাহুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ 7 শ্রেণীর লোকদেরকে ছায়া প্রদান করবেন আরশের তলে। তার মধ্যে হলো ন্যায় বিচারক, যেই বিচারপতিরা বিচারকেরা সুবিচার করেছে, বিচারকের বাহিরের চোখ থাকবে অন্ধ, বিচারকের অন্তর্দৃষ্টি থাকবে খোলা। বিচারক যদি বাহিরের চোখটা খোলা থাকে, তাহলে কে কালো, কে ফর্সা, কে সরকার দলীয়, কে ভিন্ন দলীয়, বিরোধী দলীয়, এইটা বিচারক বুঝবে। কে ধনী কে গরিব বুঝবে। কার পক্ষে মামলা গেলে লাভ আছে, কার পক্ষে মামলা গেলে ক্ষতি আছে ইত্যাদি বুঝবে। যদি তার এই বাহিরের চোখ থাকে, বিচারকের চর্ম চোখ হবে অন্ধ, তার অন্তর্দৃষ্টি হবে প্রখর। সেই দৃষ্টি দিয়ে তিনি দেখবেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, বিচারক 3 প্রকার। বলুন তো কয় প্রকার? ইবনে কাসিরের ভিতরে এসেছে বিচারক 3 প্রকার। তার মধ্যে 1 শ্রেণীর বিচারক হলো যারা বাদী এবং বিবাদী উভয়ের কাছ থেকে মামলা শুনবে, ভালো করে বুঝবে, এরপরে শুনে বুঝে ন্যায়সঙ্গত একটা রায় প্রদান করবে। এটা হলো বিচারক আদেল। আদেল এই বিচারক হলো জমিনে আল্লাহর ছায়া, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দেবে। দ্বিতীয় বিচারক হলো বিচারক মামলা শুনছে, বাদীর কাছ থেকে শুনছে, বিবাদীর কাছ থেকে শুনছে। বিচারক চিন্তা করলো, আমি যদি এই পক্ষে রায় দেই, আমার প্রমোশন হবে না ডিমোশন হবে, প্রমোশন হবে না ডিমোশন হবে। ভাইরা আমার, তাহলে বিচারক কি করলো? বুঝে শুনে উল্টা রায় দিল। এরকম বিচারক আছে না নাই? বিচারক আছে না নাই? ওই যে একটা আমাদের দেশের এক রাজনৈতিক দলের একজন সম্মানিতা নারী, তার সাজা হলো বিচারকের কাছে 2 কোটি টাকা নাকি তিনি তসরুপ করেছেন, আত্মসাৎ করেছেন। আসলে আত্মসাৎ করেননি, টাকার জায়গা আছে, তাদের ভাষায় টাকা আরো বেড়েছে, ডিম পেড়েছে। তবে সিস্টেমেটিক ওয়ে হয়তো এদিক সেদিক হয়েছে, সব কিছু নিয়ম কানুন মেনে হয়তো হয় না। সেই জন্য বিচারক তাকে সাজা দিলেন। আর এই মামলায় যিনি সহযোগিতা করলেন, বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান, যত ভালো মানুষ মনে করেন অত ভালো না। তিনি দুদকের চেয়ারম্যান থাকা অবস্থায় যে অপকর্ম করেছেন, সে অপকর্মের পুরস্কার হিসাবে, তিরস্কার নয়, সে অপকর্মের পুরস্কার হিসাবে বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে বানানো হয়েছে। ভালো কাজের জন্য না, অপকর্মের জন্য। তার কারণ হলো, যদি 2 কোটি টাকা আত্মসাতের জন্য, আত্মসাৎ যদিও না, আমি আত্মসাৎ বলি না, তোমাদের কথাই মেনে নিলাম, আত্মসাতের জন্য যদি তার জেল হতে পারে, তাহলে তোমরা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছো, তোমাদের তো কমসে কম এক একজনের 450 বছর পর্যন্ত কারাগার হওয়া উচিত। কিন্তু 4 দিনের কারাগারও তোমাদের হয় নাই। তার মানে বিচারক অন্ধ, ওইটা দেখে এইটা দেখে না। কানামাসি ভো ভো, যারে পাস তারে তুই সো। কথা ঠিক না? আর আমার দেশের দলীয় পুলিশের ভাইদেরকে বলবো, আমি আপনাদের পক্ষে। পুলিশ মানবিক কাজ করে, পুলিশ ঝড়ে বৃষ্টিতে, রৌদ্রে, ঈদে, রোজায়, পূজায় জনগণের শান্তি শৃঙ্খলার জন্য পুলিশ দায়িত্ব পালন করে। পোশাকটা খুলে ফেললে পুলিশ আমার সন্তান, আপনার সন্তান, পুলিশ আপনার রক্ত আমার রক্ত, কথা ঠিক কিনা?
পুলিশের পোশাকটা যদি খোলেন, ভিতরের মানুষটা আপনার সন্তান আমার সন্তান, আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই। কিন্তু বিগত সরকার পুলিশ দিয়া যে নিকৃষ্ট কাজ করেছে, যেই দলীয় গুন্ডা পান্ডা সন্ডার কাজ করেছে, পৃথিবীর ইতিহাসে এত ন্যাক্কারজনক, এত জঘন্য, এত নিকৃষ্ট পুলিশ নামক ইতর জানোয়ার বর্বর পৃথিবীতে আর কোথাও হয় না। হাজার লক্ষ মায়ের কোল খালি করেছে, এমন কোনো অপরাধ নয় এই দলীয় পুলিশ দিয়া তারা করায় নাই। পুলিশের ভাইদেরকে বলি, তোমরা আমাদের সন্তান, আমাদের রক্ত, মাজা সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। বলো আমরা রাষ্ট্রের পুলিশ, জনগণের বেতনের পুলিশ, কোন দালালি সামসামি আর গোলামি আর ওই পাড়া মহল্লার কুত্তার মতো ঘেউ ঘেউ করা পুলিশ আমরা নই। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, শান্তি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, অন্য ধর্মের লোকদেরকে ন্যায় বিচার সুবিচার দিয়েছেন। আমার দেশের দুর্ভাগ্য, রাষ্ট্রের দায়িত্ব পান এমন কিছু লোক, যে লোকগুলি অযোগ্য, অথর্ব। হাদিস, মুআজ বিন জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, রাসূলুল্লাহর একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় রাষ্ট্র কায়েম হয়েছে, শোনেন, ভালো করে শোনেন, মদিনায় রাষ্ট্র কায়েম হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা রাষ্ট্রের দায়িত্ব দেন, রাষ্ট্রের একটা চাকরি দেন। আচ্ছা, আমার ভাই যদি উপদেষ্টা হয়, আমার দলের লোক যদি উপদেষ্টা হয়, প্রধানমন্ত্রী হয়, আমি কি চাইবো না একটা চাকরি? চাইবো না? আমার একটা চাকরি দেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে তিনি চাকরি চাইলেন। সহিহ হাদিস, ফাদরাবা আলা মানকিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের উপর একটা থাপ্পড় মারলেন, রহমতের নবী। আর আল্লাহর হাবিব একটু রাগ হয়ে, যে রহমতের নবী রাগ হয় না, সেই নবী রাগ হয়ে বললেন, ইন্নাহা লা আমানাতুন, এই তুমি আমার কাছে রাষ্ট্রের চাকরি চাইতেছো? এই সাহাবী, তুমি আমার কাছে রাষ্ট্রের চাকরি চাইতেছো? এটা ছেলের হাতের মোয়া না। ইন্নাহা লা আমানাতুন, রাষ্ট্রের এই চাকরিটা হলো একটা আমানত। কিয়ামতের ময়দানে এই আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রের যেই কর্মচারীরা জনগণের পয়সায়, জনগণের ট্যাক্সে বেতন নিয়া, ভাতা নিয়া, সুযোগ সুবিধা নিয়া রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করবেন না, বরং বিশেষ কোন দলের সামসামি, গোলামি, লিডার আর ক্যাডার, লাঠিয়াল বাহিনীর কাজ করবেন। আল্লাহ নবী বলেছে, কোরআন হাতে নিয়ে বলি, হাদিস বিশ্ব নবী রহমতের নবী বলেছেন, এগুলো হচ্ছে গাদ্দার। হাদিসের ভাষায় তাদেরকে কি বলে? সরকারি ওই কর্মচারীরা কি বলে? আবার জোরে আওয়াজ দিয়ে বলেন, হাদিসের ভাষায় কি বলে? লিকুল্লি গাদ্দারিন লেওয়াউন, লিকুল্লি গাদ্দারিন লেওয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য আলাদা আলাদা একটা পতাকা থাকবে। লক্ষ্মীপুরের ডিসি জনগণের সাথে যদি গাদ্দারি করে থাকেন, আল্লাহর কসম কামরুল ইসলাম, পীরজাদা কামরুল ইসলাম সাইদের বক্তব্য নয়, বিশ্বনবীর বক্তব্য আমার কণ্ঠে স্তব্ধ করে দিতে পারবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর একটা হাদিস কেউ উঠায় দিতে পারবে না। নবীজির হাদিস, তুমি যদি জনগণের পক্ষে কাজ না করে বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ করে থাকো, আল্লাহর কসম, লক্ষ্মীপুরের ডিসি, লক্ষ্মীপুরের এসপি, লক্ষ্মীপুরের ডিস্ট্রিক্ট জজ যদি জনগণের পক্ষে না হয়ে যদি তুমি এরকম বিশেষ দালালি আর গোলামি করো, লিকুল্লি গাদ্দারিন লেওয়াউন, কিয়ামতের ময়দানে তোমার জন্য আলাদা একটা পতাকা থাকবে। হাজার হাজার কোটি মানুষ ডেকে ডেকে বলবে, হাজা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন। এই হলো ওই যে লক্ষ্মীপুরের ডিসি, ওই থানার ওসি, এই থানার এসপি, ওই জেলার অমক ইত্যাদি, এরকম নাম ধরে ধরে বলবে। আমি বলি নাই, রহমতের নবী বলেছেন। সুতরাং রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্ব, চৌকিদারি দায়িত্ব থেকে শুরু করে রাষ্ট্রের সেক্রেটারিয়েটের সেক্রেটারি পর্যন্ত প্রত্যেকটা দায়িত্ব গুরুত্বপূর্ণ। আমি এবার বক্তব্য শেষ করব। শুরু করছিলাম যে কথা দিয়া, যারা চলে গেছেন তারা শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। তারাই ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভবিষ্যতে ক্ষমতায় আপনারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে এবার বলি,
আপনারাও কিন্তু খবরদার একই মুদ্রার এপিট উপিট হবেন না। আপনারা জনগণের সাথে থাকবেন, জনগণের সাথে থাকবেন, জনগণের সমস্যার সমাধান করবেন, জনগণের সাথে আন্তরিকতা প্রদর্শন করবেন, জনগণের সাথে কোনো গদ্দারি করবেন না। যদি তাই হয় আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু মসজিদের ইমামতি করেননি, আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, নাগরিক দায়িত্ব পালন করেছেন, শিক্ষার অভিভাবকত্ব গ্রহণ করেছেন, আল্লাহ নবী ব্যবসা বাণিজ্য করেছেন। আল্লাহর হাবিব সমাজের সকল ক্ষেত্রেই রাসূলুল্লাহ অবদান রেখেছেন। আসুন, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য। যে আয়াতটা পড়েছিলাম অনুবাদটা করে আমার বক্তব্য আমি শেষ করি। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা তার রাসূলকে, তার নবীকে হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তার নবীকে হেদায়েত এবং সত্য জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন। লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীতে যত দিন আছে, পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, পৃথিবীতে যত সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি আছে, সব কিছুর উপরে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উপরে ইসলামী অর্থ ব্যবস্থা বিজয়ী হবে, কমিউনিজমের অর্থ ব্যবস্থার উপরে বিজয়ী হতে হবে। আমি শেষ কথা আলেমদের উদ্দেশ্যে বলছি, ওলামা ইকরামরা যারা আছেন তারা কান খুলে শুনুন। আগামী জুমা থেকে শুরু হবে আপনাদের দায়িত্ব। সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ এখন কম হবে, জিলাপি খাওয়ার ফজিলতের ওয়াজ কম হবে, কদু খাওয়ার ফজিলতের ওয়াজ এখন কম হবে, পাগড়ি বান্দার ফজিলতের ওয়াজ এখন কম হবে। এখন প্রত্যেক ইমাম দায়িত্ব নেন, প্রত্যেক খতিব দায়িত্ব নেন, প্রত্যেক ওয়াইজিন দায়িত্ব নেবেন। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সাধারণ নাগরিক কি কি সুবিধা পাবে, অমুসলিমেরা কি কি সুবিধা পাবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কি, ইসলাম দ্বারা শান্তি হয় না অশান্তি হয়, ইসলাম কি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে নাকি ইসলাম সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দেয়, এটা ওয়াইজিনদেরকে বলবো। এখন থেকে ওয়াজের সাবজেক্ট আধা ঘন্টা ওয়াজ করলে তার অন্তত 10-15 মিনিট আপনি এই ওয়াজটা করবেন। ওলামা হযরতদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আপনারা এই মানদাতার আমলের ওয়াজ করতে করতে মসজিদে খুতবায় দিলে মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি সাপের মতো ফাঁস করে ফনা ধরে ওঠে। তারা বলে দুনিয়াবি কথা চলবে কেন? আরে মুহাম্মদ রাসূলুল্লাহর সেক্রেটারিয়েট ছিল মসজিদ। আল্লাহর নবী যদি মসজিদে বসে রাষ্ট্র চালাতে পারেন, সাইয়েদুনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে যদি রাষ্ট্র চালাতে পারেন, তো আমরা কি মসজিদে রাষ্ট্র পরিচালনার কথা বলতে পারি না? তুমি পায়খানা করিয়া পানি খরচ করো না, প্রস্রাব করিয়া নোয়াখালী লক্ষ্মীপুরের ভাষায় মুদ্রা পানি লও না, তুমি আসো ফতোয়া দেওয়ার জন্য। কই মসজিদের রাজনীতির কথা বলা যাবে না? তো মসজিদের রাজনীতির কথা বলা যাবে না, তোর বাপের কথা বলা যাবে? দুর্ভাগ্য। আর আমার দেশের কিছু মুনাফিক মার্কা মুসল্লি আছে, দাড়ি আছে, টুপি আছে, আবা কাবা জুব্বা পাঞ্জাবি পাগড়ি, কপালে 1.5 ইঞ্চি নামাজের দাগ আছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে সেজদা দিলে মুসলমান হয় না। এই মিয়া ভালো করে শোনেন, আল্লাহর নবীর আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের আল জাবিরি আল মাদানী, ওনার পূর্বপুরুষ বিশ্বনবী তাজদার মদিনা সরদার দো জাহাঁ মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার গায়ে পাঞ্জাবি ছিল, মাথায় পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রাসূলুল্লাহ ছিলেন ইমাম, সে ছিল মুসল্লি। রাসূলুল্লাহ ছিল ইমাম, আল্লাহর হাবিবের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। নবীজির পিছনে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি পাল্টাইছে, পোশাক পাল্টাইছে, পাগড়ি জুব্বা পাল্টাইছে, ইমান পাল্টায় নাই। সে মুনাফিকদের সর্দার ছিল। আমার কাছে মুরিদ হইয়া আর আওলাদ রাসূলের কাছে মুরিদ হইয়া আপনার চরিত্র পাল্টাবে বিশ্বাস করা যায় না।
রাসূলুল্লাহ সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ যখন গারে হেরা থেকে ফিরে এলেন ভয় পেয়ে, আম্মাজান খাদিজার কাছে বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢাকো। মা জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনার? লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার ব্যাপারে ভয় পাচ্ছি। তখন আল্লাহর নবীকে মা খাদিজা ও ভয় দিয়েছিল। হুজুর আসছেন না? আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছেন, আওলাদের রাসূল চলে এসেছেন। তিনি আমাদের তৃষিত আত্মা শান্ত করবেন। বন্ধুরা আমার, মা খাদিজা রাসূলুল্লাহকে অভয় দিয়েছিল, মুহাম্মদ ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা কাজা কাজা কাজা, আপনি রক্তের সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়ান, অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। সুতরাং আজকে নামাজি রোজাদারদেরকে বলতে হবে, আলেম ওলামারা হক কথা বলার কারণে যদি কোনো বিপদে পড়ে, আলেমদের পাশে বিশ্বনবীর চরিত্র নিয়ে কারা কারা দাঁড়াতে রাজি আছেন হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب يسر ولا تعسر وكن علينا بالخير. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. هو الذي
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم আমরা সকলে রাসূলুল্লাহর শানে একটি কবিতা, একটি কাসিদা পাঠ করব। জগৎ বিখ্যাত কবি, ভালোবাসার কবি, আধ্যাত্মিক কবি, সুফি কবি, মরমী কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর শানে এই কাসিদাটা, এই কবিতাটা রচনা করেছিলেন। আমরা অনেকে এটাকে দুরূদ শরীফ মনে করে পড়ি, এটা নিঃসন্দেহে একটি বেদাত আমল। এটা রাসূলুল্লাহর শানে একটি কবিতা, কাসিদা। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহর শানে হাজার হাজার বছর ধরে অনেক কাব্য কবিতা রচনা করা হয়েছে। আল্লামা শেখ সাদীর সেই কবিতাটা হলো অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। আসুন আমার সাথে সকলে হৃদয়ের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে প্রাণ খুলে সে কবিতাটা পড়বেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। 2 নং উত্তর চরবংশী ইউনিয়নে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী নবম বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই আজিম ও শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সাহেবে সদর, আওলাদে রাসূল, আমাদের মাথার তাজ, আমাদের চোখের মণি, আমাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দেওয়া ভালোবাসার মানুষ আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ।
আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য নেতৃবৃন্দ, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা এবং এই বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে সম্মিলিতভাবে মহান রবের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা 15 সাথে হলো 2, 17। আল্লাহ তাআলা 17 বছর এই বুকটার উপরে জগদ্দল একটা পাথর চেপেছিল, যেন আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, রব্বে কারীম আমাদেরকে কিছু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, কিছু ছাত্র জনতার রক্তের বিনিময়ে, কিছু ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা জালিমের জুলমের জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই মঞ্চ কোন রাজনৈতিক মঞ্চ নয়, এই মঞ্চ হচ্ছে রাসূলুল্লাহর সিরাতের মঞ্চ। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশে এমন কোন জায়গা নাই, এমনকি আমরা পীরেরা যারা খানকায় তালিম তালকিন করি, আমাদের খানকাও 5টা লোক নিয়ে নিশ্চিন্তে, নির্ভয়ে, নির্দ্বিধায় বসে থাকতে পারি না। কিছু হইলি কয় যে এটা নাশকতার গোপন পরিকল্পনা, নাশকতার গোপন পরিকল্পনা। কি আজীব! মানুষ থাকলে মানুষ মানুষের কাছে আসবে, 5 জন বসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোন মগের মুল্লুকে আমরা বাস করতাম 5টি লোক এক মনা 5 জন একত্র হয়ে বসতে পারতাম না, সে সাহস আমাদের ছিল না। আমি বিনয়ের সাথে বলবো, ভুল থেকে শিক্ষা নিতে হয়। ভুল থেকে কি নিতে হয়? পূর্বের যারা গিয়েছেন পালিয়ে, তারা শিক্ষা নেন। সামনে যারা আরোহণ করবেন মসনদে, তারা শিক্ষা নেন। কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? পূর্বে যারা পালিয়ে গিয়েছেন তারা শিক্ষা নেন, সামনে যারা মসনদে আরোহণ করবেন তারাও শিক্ষা নেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিগত 1000 বছরের ইতিহাস বলছি আমি। পৃথিবীতে 1000 বছরের ইতিহাসে সমগ্র পৃথিবীতে এমন কোন বিপ্লব হয় নাই যেই বিপ্লবে 300 পার্লামেন্টারিয়ান, 300 সংসদ সদস্য একযোগে ইঁদুরের গর্তে পালিয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী সহ। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘটনা 1000 বছরের মধ্যে ঘটনা। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, পূর্বে যারা ছিলেন দয়া করে এখান থেকে শিক্ষা নেবেন। আপনাদের জানা যদি থাকে এরকম কোনো ঘটনা, আমাকে শুধরে দেবেন যে আমি অমুক ইতিহাসে পেয়েছি, আপনার তথ্য ভুল। শুধু তাই নয়, বাংলাদেশে বোধহয় 600 কতটা ছোট বড় মিলে থানা,
থানা মানে পুলিশ স্টেশন, যেখান থেকে পুলিশি কার্যকলাপ পরিচালিত হয়। প্রায় 500-র মতো আছে উপজেলা। দুর্ভাগ্য, যেই পুলিশ জনগণকে নিরাপত্তা দেবে, যেই পুলিশ জনগণের জীবন সম্পদের নিরাপত্তা দেবে, অত্যাচারের চরম পর্যায়ে গিয়ে সেই পুলিশ জনগণের হেফাজত নিরাপত্তা নিতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে 1000 বছর এরকম ঘটনা ঘটেনি। সুতরাং যারা ক্ষমতা থেকে চলে গিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করছি, এটার থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারেন। আর যারা ক্ষমতার মসনদে আরোহণ করবেন, আপনাদেরও এখান থেকে শিক্ষা নিতে হবে, উপলব্ধি করতে হবে, ক্যাডার আর লিডার দিয়া কখনো জনগণের বুকের চাপানো আগুন দমিয়ে রাখা যায় না। যেই শাসক গোষ্ঠী, যেই নেতা নেত্রীরা জনগণের চোখের ভাষা বুঝতে পারেন না, তাদের মতো অথর্ব, অযোগ্য, অদক্ষ ব্যক্তিদের নেতা হওয়ার, নেত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই। সুতরাং আসুন, রাসূলুল্লাহর সিরাত প্রোগ্রাম, আজকে আমি মহামানবের আদর্শ বলবো। আমি শ্রদ্ধা করি আমার জাতীয় নেতৃবৃন্দকে। লক্ষ লক্ষ ভিডিও পাবেন কামরুল ইসলাম সাঈদ আনসারীর বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও আমার পাবেন। আমি কোনোদিন আমার জাতির কোনো শ্রেষ্ঠ সন্তানদেরকে অসম্মান অপমান করে কথা বলিনি, বরং শ্রদ্ধা করেছি। আই স্যালিউট দেম, আমি তাদেরকে সম্মান করেছি। এটা আমার পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, এটা আমার ফ্যামিলি ভ্যালুস, এটা আমার পারিবারিক মূল্যবোধ। আমার পিতা আমাকে এই শিক্ষা দিয়েছেন। সুতরাং সকলের প্রতি শ্রদ্ধা নিয়ে বলবো, আমরা দুনিয়ার কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, সমাজ সংস্কার, পলিটিক্যাল, সোশ্যাল রিভুলার, আমরা কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করি না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, পৃথিবীতে অনুকরণযোগ্য আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কাউকে মানি না। এতে যদি আপনার ভালো লাগে লাগুক, এতে যদি আপনার খারাপ লাগে, আমার করার কিছুই নাই। তার কারণ হলো, আমি যেই নেতাকে সম্মান করি, আমি যেই নেতাকে শ্রদ্ধা করি, স্যালুট করি, আমি তার বাহিরের কথা জানি, বাহিরের চরিত্রটা দেখি, কিন্তু আমি তার জীবনের ভিতরের অনেক কিছু জানি না। আমি তার চরিত্রের ভিতরের অনেক কিছু বলতে পারবো না। পৃথিবীতে একজন মাত্র মহামানব, যিনি ছিলেন ধর্মযাজক, যিনি ছিলেন রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন সমর নায়ক, যিনি ছিলেন মহামানব, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, দিনের আলোতে আমাকে যদি কিছু দেখতে পাও আমার থেকে, মানুষকে বলে দাও। রাতের অন্ধকারে আমাকে যদি কোনো কিছু করতে দেখো, মানুষকে বলে দাও। প্রকাশ্যে যদি আমাকে কিছু করতে দেখো, মানুষকে বলে দাও। গোপনে যদি আমাকে কোনো কিছু করতে দেখো, মানুষকে বলে দাও। এই যে সব বলে দাও, পৃথিবীর একজন দার্শনিক দেখান, একজন নেতা দেখান যে সাহস করে বলুক, আমার গোপন, আমার অন্ধকার, আমার আলো, আমার প্রকাশ্য, আমার অপ্রকাশ্য, যা আমি করি সব বলে দাও। এরকম পৃথিবীতে কেউ বলতে পারবে না। এই সৎ সাহস পৃথিবীতে কারো নাই, একজন। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা, কেমন লিডার। ইতিকাফে আছেন, রমজানের শেষ 10 দিন আমাদের দেশের মুসল্লিরা ইতিকাফে থাকে না ভাই? ইতিকাফে আছেন,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে আছেন। আমরা যেরকম ইতিকাফে থাকলে ঘন ঘন বাইর হই, চা খাইতে, পান খাইতে, গল্প করতে, পায়খানা প্রস্রাব করতে, গোসল করতে ঘন ঘন বের হই, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো হাজত, কোনো প্রয়োজনে মসজিদ থেকে রাসূলুল্লাহ বের হতেন না। তবে মাঝে মাঝে যদি রাসূলুল্লাহর গোসলের প্রয়োজন হতো, গরম দেশ, উষ্ণ দেশ, উষ্ণ আবহাওয়া, যদি রাসূলুল্লাহর গোসলের প্রয়োজন হতো, আল্লাহর হাবিব মসজিদের পূর্ব পাশে অর্থাৎ আমাদের দেশের হিসাব করলে মসজিদের দক্ষিণ পাশে, যদি আমাদের দেশের হিসাব করি কোন পাশে? দক্ষিণ পাশে, অর্থাৎ বাম দিকে। এখানে ছিল আম্মা জানদের হুজরাত, আম্মা জানদের হুজরা সমূহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জানালা দিয়ে মাথাটাকে বের করে দিতেন। আম্মা জানদের কেউ ঘর থেকে আসতেন, সেই রাসূলুল্লাহ যে মাথাটা বের করে দিয়েছেন, আল্লাহর হাবিবের মাথায় পানি ঢেলে দিতেন, রাসূলুল্লাহর মাথাটা মুছে দিতেন, গাওটা যতটুকু সম্ভব মুছে দিতেন, রাসূলুল্লাহ মুছে নিতেন, এইটুক বাস। রাতের বেলায় কোনো খাবার দাবার তৈরি হলে আল্লাহ রসুলের কাছে সে জানালা দিয়ে রাসূলুল্লাহকে ডেকে দিয়ে যেতেন। আল্লাহর হাবিব ইতিকাফে, অন্ধকার রাত, চন্দ্র মাসের শেষের দিনগুলো একটু অন্ধকারে আচ্ছাদিত থাকে, আমাবস্যা থাকে শেষের দিকে। রাসূলুল্লাহ ইতিকাফে আল্লাহর হাবিবের স্ত্রীদের মধ্য থেকে, অর্থাৎ আমাদের মায়েদের থেকে কোনো একজন মা রাসূলুল্লাহর প্রয়োজনের জন্য আসলেন, সেটা মাথা ধোয়ায় দেওয়ার জন্য হোক, অথবা ঘরে কোনো পিঠা আটা ভালো কিছু তৈরি হয়েছে রাসূলুল্লাহকে খাবার দেওয়ার জন্যই হোক, আম্মা জানদের কেউ একজন আসলেন, ওই জানালার পাশে এসে হাবিবে কিবরিয়া রহমতের নবীকে ডাকলেন। রাসূলুল্লাহ জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। অন্ধকার রাত, নবীজি তার স্ত্রীর সাথে কথা বলছেন। একজন লোক গভীর রাত, অন্ধকার রাতে হেঁটে হেঁটে আসলো। ওই লোকটা দেখলো অন্ধকারে রাসূলুল্লাহ কার সাথে যেন কথা বলতেছেন। লোকটা একটু দাঁড়ালো, দাঁড়িয়ে আবার হনহন করে জোরে দৌড় মেরে হেঁটে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি কি যেন চিন্তা করলেন। সামান্য সময় আল্লাহর হাবিব বিশ্বনবী যেন কি চিন্তা করলেন। এবার রাসূলুল্লাহ দৌড়ায় মসজিদের পিছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। ইয়া ফুলান, ইয়া ইবনে হালাল, মান আনতা, এই অমুক, তুমি কে? অন্ধকারে আমরা লোক দেখলে কিরকম বলি না, এই তুমি কে? অন্ধকার থেকে লোকটা ডেকে উঠলো, আনা আনা, আমি। নবী বললেন, রাসূলুল্লাহ বলেন, মান আনা, আরে আমিটাকে? আনা ফুলান ইয়া রাসূলুল্লাহ, ফুলান ইবনে ফুলান, আমি অমকের ছেলে অমক। রাসূলুল্লাহ তাকে ডাক দিলেন, ইয়া আল্লাহ তাআল হেনা, কাছে আসো। লোকটা আসলো, নবীজি ওই পাশে তাকে যেতে বললেন। কোন জায়গায়? অন্ধকারে, যেখানে আম্মা জান দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল তার কাছে নিয়ে, নবীজি মসজিদের মধ্যে, লোকটা বাহিরে। রাসূলুল্লাহ জানালা দিয়ে বললেন, তুমি কি কিছু দেখেছ? লোকটা চালাকি করে বলে না কিছু। নবীজি বললেন, বলো তুমি কিছু দেখেছ? লোকটা বলল না। নবীজি জানে সে দেখেছে। আল্লাহর হাবিব বলেন, শোনো, উনি হলো আমার স্ত্রী, উনি হচ্ছে আমার স্ত্রী, আমার কনজুগাল লাইফের পার্টনার, আমার বিবি। এই প্রয়োজনে আমার কাছে এসেছিল। এ আল্লাহ, এমসি রো, যাও তুমি যাও। আম্মা জানের দিলের মধ্যে খটকা লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার স্ত্রী হালাল, আমি যে আপনার বিবি, আমি যে আপনার লাইফ পার্টনার, এটা কি মাইক দিয়ে ঘোষণা করা লাগে? এটা তো বলা লাগে না। লোকটাকে ডেকে জিজ্ঞেস করলেন, আবার আমার পরিচয় দিলেন, কারণটা কি? বিশ্বনবী বললেন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, একদিন এই পৃথিবীতে আমি থাকবো না, এই দুনিয়া আমি একদিন থাকবো না। আল্লাহ তাআলা ডাকবেন, আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ে চলে যাব, কিন্তু আমার কাজ, আমার আদর্শ, আমার চরিত্র উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। এই লোকটার দিলের মধ্যে একদিন শয়তান ওয়াসওয়াসা দেবে। ওই লোকটা জনগণকে বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ নিঃসন্দেহে একজন ভালো মানুষ, মহামানব, তার জীবনের সব কিছু অনুকরণযোগ্য, তবে একদিন অন্ধকার রাতে এক মহিলার সাথে একটু কথা বলেছিল। সুতরাং শয়তান তার দিলের ভিতরে ওয়াসওয়াসা দেবে। আরে ওই যুগে তসলিমা নাসরিন ছিল না, মুরগি কবির চৌধুরী ছিল না, ওই যুগে আহমদ শরীফ ছিল না, কিন্তু তাদের প্রতাত্তা আবু জাহেলের বংশধর অবশ্যই ছিল। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ওরা সমালোচনা করত, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে বলে বেড়াতো, আরে নবী তো অবশ্যই অনুকরণযোগ্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণযোগ্য আদর্শ, দিনের বেলা, রাতের বেলা, অন্ধকারে, আলোতে, প্রকাশ্যে, গোপনে, তার জীবনের সব ভালো, কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, একদিন রাত্রে অন্ধকারে এক মহিলার সাথে নবীজি একটু ফুসুর ফাসুর কথা বলছিল। দেখেন, বিশ্ব নেতা, বিশ্ব নবী, উসওয়ায়ে হাসানা, আদর্শের মাপকাঠি কাকে বলে? ওই লোকটার দিলের মধ্যে এই দুশ্চিন্তা, এই কুচিন্তা, এই খারাপ চিন্তা, খারাপ মতলব ওই লোকটার দিলের মধ্যে যেন না আসে, সেই জন্য নবীজি তার স্ত্রীর কাছে ডেকে নিয়ে গেলেন আর লোকটাকে ক্লিয়ার করে দিলেন, তুমি অন্ধকারে দেখেছো আমি এক মহিলার সাথে কথা বলছি অথবা প্রয়োজন মিটাচ্ছি, সে কোনো বেগানা মহিলা নয়, আমার জন্য এগানা, এ হলো আমার স্ত্রী।